নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার সেই সকল ইউটিউবার ফ্রেন্ডদের জন্য যারা সার্ভিস করেন, তাদের হাতে তো অনেক বেশি সময় থাকে না যে তারা তাদের প্রিয়জনকে অনেকটা সময় ধরে কোনো ভালো হেলদি ব্রেকফাস্ট বা ডিনার বানিয়ে দিতে পারেন। এছাড়াও যারা বাইরের কেনা খাবারও খান না, তাদের জন্য 10 মিনিটেই বানানো হয়ে যায় এমনই একটি হেলদি এবং প্রোটিন ধোসার রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন আপনারা প্রায় সকলেই জানেন যে খোসা শুদ্ধ গোটা মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও খাদ্যগুণ থাকে। সেই কারণে আজকের ধোসাটা আমি খোসা শুদ্ধ গোটা মুগ ডাল দিয়েই বানাবো। সাধারণত সকলে যে পদ্ধতিতে ইডলি বা ধোসা বানায়, অর্থাৎ আগের দিন সকালে ডাল ভিজিয়ে রেখে দিয়ে রাত্রে সেগুলোকে বেটে ফ্রিজের বাইরে সারা রাত ধরে রেখে দিয়ে পরের দিন সকালে তার মধ্যে যখন ন্যাচারালিভাবে ইস্ট তৈরি হয়ে যায়, তারপর সেটাকে দিয়ে ধোসা বা ইডলি বানায়। আমি কিন্তু সেরকমভাবে বানাবো না, আজকে আমি একটু অন্যরকম করেই বানাবো। আমার মতন এরকম যাদের ডালের ধোসা বানানোর কথা মনে পড়লেই খুব বিরক্ত এসে যায়, কারণ এটা একটা লং টাইমের ব্যাপার। আমার এই আজকের ভিডিওটা দেখার পর কিন্তু তাদের এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। এই ভিডিওটা দেখার পরও হয়তো আপনাদের বিশ্বাস হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনারা বাড়িতে বানিয়ে দেখছেন। আপনার বাড়িতে যখন বানাবেন তখনই আপনাদের বিশ্বাস হবে যে এত কম সময়ে এত হেলদি এবং টেস্টি একটা রেসিপি বানানো হতে পারে, তাও আবার আগের দিন ডাল ভিজিয়ে বেটে রাখার ঝামেলা ছাড়াই। আগের দিন রাতে ডাল না ভিজিয়েও কিভাবে খোসা শুদ্ধ গোটা মুগ ডাল দিয়ে এই ধোসাটা বানাচ্ছি সেটা এখন দেখতে থাকুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রাখছি। খোসা শুদ্ধ গোটা মুগ ডালের ধোসা বানানোর জন্য একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। খোসা শুদ্ধ গোটা মুগ ডাল মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 200 গ্রাম মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। আগে থেকেই মুগ ডালটাকে আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি, যেন এর মধ্যে কোনো রকম বালি পাথর বা নোংরা না থাকে। ডালগুলো মিক্সার জারে ঢেলে দিলাম। মিক্সার জারে ঢাকা বন্ধ করে দিলাম। এখানে আমি কোনো রকম জল অ্যাড করলাম না, মিক্সি চালিয়ে দিলাম। 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল খোসা শুদ্ধ গোটা মুগ ডালের শুকনো গুঁড়ো। এখন গুঁড়োটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মিহি করে বাটা হয়েছে। ডালটা এরকম মিহি করে শুকনো বাটতে হবে। একটা কাঁচের বড় বোল নিয়ে নিয়েছি, ডালের গুঁড়োটা ওর মধ্যে ঢেলে দিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। একটা হ্যান্ড বিটার দিয়ে সবকিছু শুকনো উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইরকম শুকনো ধোসার ব্যাটারটা আপনারা বাড়িতে 1 মাস বানিয়েও রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছে হবে তখন বানিয়ে নিন। এখন আমি ওই ব্যাটারটার মধ্যে আমুলের টক দই দিয়ে দেবো মেজারিং কাপে 2 কাপ অর্থাৎ 250 গ্রাম। আর আপনারা চাইলে এখানে যে কোনো দই ব্যবহার করতে পারেন। আপনাদের ডালের গুঁড়োর পরিমাণ অনুসারে দইটা দেবেন। আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। রোস্টেড মৌরি গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 টিস্পুন। দইয়ের কাপ ধোয়া জল দিয়ে দিলাম 1 কাপ। একটা হ্যান্ড বিটার দিয়ে সবকিছু উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু একটু করে জল মিশিয়ে একটা ধোসার ব্যাটার বানিয়ে নেব। আবারও 1 কাপ জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারের মধ্যে প্রথমেই যদি আমরা একবারেই জল বেশি করে দিয়ে দিই, তাহলে ব্যাটারটা দলাও বেঁধে যেতে পারে বা বেশি জলও হয়ে যেতে পারে। তাই এইভাবেই একটু একটু করে বারবার জল দিয়েই ব্যাটারটাকে গুলতে হবে। আবারও 1 কাপ জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়েই ওই ব্যাটারটাকে মাখতে হবে। আমি যেহেতু এটাকে প্লেন ধোসা বানাচ্ছি, তাই কোনো রকম পুর বানালাম না। আপনারা যদি এটাকে পুরওয়ালা ধোসা বানাতে চান তাহলে মিডিলে আলুর পুর বানিয়ে দিয়ে দিতে পারেন। এইভাবে জল দিয়ে মাখতে মাখতে যখন এরকম একটা পাতলা ব্যাটার হয়ে যাবে, তখন বুঝবেন এটা পারফেক্ট ধোসার ব্যাটার হয়ে গেছে। ডালের গুঁড়োটা ভালো করে সোকড হওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিলাম। ধোসার চাটনি বানানোর জন্য মেজারিং কাপের 1 কাপ নারকেলের টুকরো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। রোস্টেড বাদাম দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম 1 টুকরো। একটু জল দিয়ে দিলাম। মিক্সার জারে মুখ বন্ধ করে দিলাম। মিক্সি চালিয়ে দিলাম। চাটনিটা যারা একটু টক খেতে চান তারা এখানে তেঁতুল কিংবা লেবু অ্যাড করে দিতে পারেন। 1 মিনিটের মধ্যে চাটনির ব্যাটার রেডি হয়ে গেল। চাটনির ব্যাটারটা একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে দিলাম। চাটনিটার মধ্যে এখন একটা সম্বার দেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। একটা হাতার মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে নিলাম। 1 টিস্পুন গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম।
দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই। কিছুটা শুকনো কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যেই। আমার কাছে তাজা কারি পাতা ছিল না, তাই আমি শুকনোটাই দিলাম। একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। ওই চাটনিটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা যারা রসুন খান তারা এই চাটনির ফোড়নের মধ্যে রসুনও দিতে পারেন। আমি যেহেতু পিওর ভেজ বানাচ্ছি তাই রসুনকে স্কিপ করলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে চাটনিটার সঙ্গে মিশিয়ে নিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে নাড়াচাড়া করে নুনটাকে চাটনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ধোসার সঙ্গে খাওয়ার জন্য চাটনি সম্পূর্ণ রেডি। চাটনিটা সরিয়ে রেখে দিলাম। জাস্ট ধোসাটা বানানোর সময় একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। 1 টিস্পুন ইনো পাউডার দিয়ে দিলাম ধোসার ব্যাটারের মধ্যে। সামান্য একটু জল দিয়ে দিলাম ইনোটা অ্যাক্টিভেট করার জন্য। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম। ওদিকে আমি গ্যাসের মধ্যে আগে থেকেই তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি ধোসা বানানোর জন্য। ইনো দেওয়ার পর ফেটাতে ফেটাতে ব্যাটারটা যখন এরকম ফুলে উঠবে তখনই ধোসাগুলো বানিয়ে নিতে হবে। তাওয়া গরম হয়ে গেলে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। তাওয়ার মধ্যে 2 হাতা ব্যাটার ছেড়ে দিলাম। একটা পাতলা চামচ দিয়ে তাওয়ার চারিদিকে ব্যাটারটাকে স্প্রেড করে দিলাম। আপনাদের যাদের কাছে ইনো পাউডার নেই তারা একই রকমভাবে ধোসা বানানোর ঠিক আগেই 1 টিস্পুন বেকিং পাউডার ও হাফ টিস্পুন বেকিং সোডা ওই ধোসার ব্যাটারের মধ্যেই মিশিয়ে দিতে হবে। ধোসা বানানোর আগেই আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম, সেটা দিয়েই আমি ধোসাগুলো বানাবো। লো ফ্লেমে রেখে 2 থেকে 4 মিনিট কুক করতে দিতে হবে ধোসাটাকে। ধোসাটা সম্পূর্ণ টেনে যাওয়ার পর সামান্য একটু সাদা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর এরকম একটা পাতলা খুন্তি দিয়ে খুবই সাবধানে আস্তে আস্তে ধোসাটার চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে। এত কম সময়ের মধ্যে খোসা শুদ্ধ গোটা মুগ ডালের গুঁড়ো দিয়ে যে ইনস্ট্যান্ট এরকম একটা প্রোটিন, টেস্টি, হেলদি ও সুন্দর ধোসা বানানো যায়, আমার এই ভিডিওটা না দেখলে আপনাদের হয়তো কোনোদিনই বিশ্বাস হতো না। এখন ধোসাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা খেতে মুচমুচে হবে। এইভাবে ফোল্ড করে দিলাম ধোসাটাকে, নামিয়ে রেখে দিলাম একটা পাত্রে। ওই তার মধ্যে সামান্য তেল দিয়ে 2 হাতা ব্যাটার ছেড়ে দিলাম সেকেন্ড ধোসাটা বানানোর জন্য। একইভাবে চামচ দিয়ে স্প্রেড করে দিলাম ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে। গোল হাতার পিছনটা দিয়েও আপনারা এই ধোসার ব্যাটারটাকে স্প্রেড করতে পারেন, যার যেটা সুবিধা হয়। সিম আঁচে 2 থেকে 5 মিনিট রাখার পরে ধোসার চারিপাশটা যখন দেখবেন এরকম একটু পোড়া পোড়া রং ধরে যাবে, তখন খুন্তি দিয়ে খুব সাবধানে আস্তে মাঝখান থেকে ফোল্ড করে নেবেন। খুন্তি দিয়ে নামিয়ে নিলাম। একই রকমভাবে বাকি ধোসাগুলোও আমি বানিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে নারকেল ও বাদামের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম প্রোটিন ধোসা। আজকের আমার এই হেলদি এবং প্রোটিন ধোসা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।